আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ পাক সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করেন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সাজনা আলু আমি শুটকি দিয়ে রান্না করব। আজকে আমি ঝোল রান্না করব শুটকি ও সাজনা আলু। তো আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখানে আমি শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমি একটু তেলে ভাজবো। তেলে ভেজে তরকারিতে দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এবং খেতেও ভালো লাগে। শুটকিগুলো ভাজানো হয়ে গেছে। এবার আমি মশলা দিয়ে দিচ্ছি। আগে থেকে আমি গলে নিয়েছি। এবার আমি শুটকিগুলো ভালো করে কষিয়ে নেব। তারপরে শুটকি ভুনা হয়ে গেল। এবার আমি সাজনা আলুগুলো দিয়ে দিব। আমি আলু সাজনা কেটে নিয়েছি, দিয়ে দিলাম। তো আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার আমি একটু ভালো করে কষিয়ে নেব। এখন আমি ঢেকে দিচ্ছি। তো আমি সাজনা আলু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। একটু ভালো করে কষিয়ে নিলে তরকারিটা খেতে মজাদার হবে। এবার আমি আবারও ঢেকে দিব। তারপরে সাজনা আলু একটু ভালো করে আমি কষিয়ে নিলাম। এবার আমি ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দিব। আপুরা, সাজনা আলু তরকারিটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আসলাম সাজনার তরকারি। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করেন। দোয়া চাই ছোট্ট রান্না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।